পরিত্যক্ত এক ছাদে আপেল, আনারস, আঙুর, পেয়ারা সহ বিভিন্ন ফল ফুলের বিশাল এক বাগান গড়ে তুলেছেন বগুড়ার পুলিশ সুপার। কি নেই পুলিশ সুপারের এই ছাদ বাগানে? ক্যান্সার এবং নানা রোগের ঔষধি গাছ সহ দুর্লভ অন্তত ৩০০ ফলদ ভেষজ গাছে ভরে উঠেছে এই ছাদ। ফলটি এটি বড় হয়, হলুদ আভ হয় এবং এটিকে বলা হয় যে বহুমাত্রিক রোগ প্রতিরোধী গাছ। মানে এই ননি ফল, সেই ননি ফল যদি কারোর উচ্চ রক্তচাপ থাকে, তার যদি হৃদরোগ থাকে বা তার যদি ক্যান্সার থাকে, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ননি ফল, এই ফলের যে আপনার এটিকে পেস্ট করে যে খেলে সাময়িক কিন্তু তার উপশম হয়। বছরখানেক আগে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের ৩তলা ভবনের ছাদ দেখতে এসে আবর্জনার স্তূপ দেখেছিলেন বলে জানান পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বগুড়ার দায়িত্বে থাকা এসপি সুদীপ কুমার চক্রবর্তী। পরে তিনি ভেবেছিলেন পরিত্যক্ত এই ছাদকে কিভাবে কাজে লাগানো যায়। সেই চিন্তা থেকেই একটু ভিন্নভাবে ফুল ফলের ৩০০রও বেশি চারার বাহারি বাগান গড়ে তোলেন তিনি। একদিন বিকেলে আমি এই ছাদ দেখতে আসি, তখনই আমার মাথায় আসে এবং যখন ছাদ বাগানের ধারণা আসে তখন আমি চিন্তা করি যে প্রচলিতভাবে ছাদ বাগান না করে একটু অন্যরকম ভাবে ছাদ বাগান আমি করতে চাই, যাতে করে সবার আকর্ষণ তৈরি করা যায় এবং অন্যান্য যারা আগ্রহী যারা আছেন তারাও যাতে উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরাও ছাদ বাগান চর্চা করতে পারে। বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের ৩তলা ভবনের এক টুকরো ছাদে এখন মাটির ছোট ছোট টবের গাছে ধরে আছে টসটসে আপেল, বাহারি মধুপুরি আনারস, স্ট্রবেরি, পেয়ারা, আঙুর, ৩ ফল, ডকমাই আম। এছাড়া বাগানটিতে করসল, নাগফল, বারাবার, রোকাট, স্ট্রবেরি, অ্যাপ্রিকট, G9 কলা থেকে শুরু করে নানা প্রজাতির গাছ রয়েছে। এমনকি আম, জাম, পেয়ারা, কলা, জামরুল, পেঁপে, সবেদা, তেঁতুল, আমড়া ও নানা জাতের বড়ইয়ের মতো দেশি ফলের গাছ সহ বাগানটিতে নজর কেড়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য ভেষজ ও ঔষধি গাছ। আজকে 1 বছর পরে আমরা দেখছি যে গাছগুলো ফলন্ত হয়েছে, বাড়ন্ত হয়েছে এবং সকল গাছে কিন্তু প্রচুর ফল এসছে। এবং আমরা মনে করি যে চাইলে একজন মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, সেই জন্য দরকার তার হচ্ছে আত্মনিবেদন। মানুষের আত্মনিবেদন থাকলে মানুষ কিন্তু যে কোনো কিছু করতে পারেন এবং যখন তার পরিশ্রমের যখন পূর্ণতা পায় তার চেয়ে সুখী মানুষ কিন্তু কেউ না। জেলা পুলিশ সুপারের এমন উদ্যোগ আগ্রহী করে তুলেছে বগুড়াবাসী সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরও। এবং ছোট্ট জায়গাতে কিন্তু প্রচুর আনার এসছে। অনন্য এই দৃষ্টান্ত অফিস ও বাড়ি বাড়ি বাস্তবায়ন করা গেলে তীব্র তাপদাহ, বায়ু দূষণ রোধ, নানান ফলের উৎপাদন বৃদ্ধি ছাড়াও নির্মল পরিবেশ সৃষ্টি করতে সহায়ক হবে বলে মনে করেন বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন ঝুরু। এই যে আমাদের আজকে গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে, আমাদের যে এই হুমকির বিরুদ্ধে কাজ করার জন্য যে শাশ্বত আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এই মেসেজটি সর্বত্র ছড়িয়ে দিতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা এই উষ্ণায়ন থেকে রক্ষা পেতে চাই, নিজেরাও উপকৃত হতে চাই। কিন্তু পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বগুড়ার বর্তমান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী চলে গেলে পরবর্তীতে কি হবে এই ছাদ বাগানের, এমন শঙ্কা সবার মনে। তবে এসপি সুদীপের আশ্বাস, যত্নে থাকবে তার নিজ হাতে করা এই ভালোবাসার ছাদ বাগান। তো আমার পরে যিনি আসবেন তিনি যখন এই ছাদ বাগানে আসবেন, তিনি নিশ্চয়ই এই ছাদ বাগানের সৌন্দর্য এবং এই যে অপ্রযোজিত ফলন, এখানে 3 গাছ আছে, 3 গাছে প্রচুর 3 হয়েছে, এগুলো নিশ্চয়ই সবাইকে আনন্দ দিবে, বিনোদন দিবে এবং এটি ধারাবাহিকতা থাকবে। আর আমাদের সময়, আমরা সবাই ব্যস্ত, কিন্তু আমি মনে করি সবারই কিছু নিজস্ব সময় থাকে। এই নিজস্ব সময়টা, একান্ত সময়টা যদি আমরা একটা সৃজনশীল কাজে ব্যয় করতে পারি, তখনই কিন্তু এই চর্চা ধরে রাখা সম্ভব। আমি আশা করব আমাদের পরেও যারা আসবেন তারা ওই ছাদ বাগানটিকে তারা ধরে রাখবেন, পরিচর্যা করবেন। খুব বেশি কিন্তু ব্যয়সাধ্যও নয়, খুব বেশি কষ্টসাধ্যও নয়, শুধু দরকার হচ্ছে একটু আন্তরিকতা।